আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা মুরগির খাদ্য নিয়ে কিছু তথ্য জানতে চাচ্ছেন বিধায় এই ভিডিওটি দেখতেছেন। আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, এই যে আমি এখানে 141 কেজি খাদ্য মিক্স করলাম। সরি, আরও ওখানে আছে, হ্যাঁ, 150 কেজি খাদ্য মেডিসিন সহকারে সব মিলে প্রায় 50 কেজি হয়ে গেল। তো আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন, এটা হলো ভুট্টা ভাঙ্গা 100 কেজি বরাবর, ঠিক আছে। এই জিনিসটা দেখতেছেন, এটা সয়াবিন মিল, ঠিক আছে। এখানে 25 কেজি সয়াবিন মিল নেওয়া হলো। এখানে নেওয়া হলো শুটকি গুঁড়া, বা যেটাকে ফিশ মিল বলা হয় বা পিশলক যাই বলেন, এটা সেটা প্রায় 10 কেজি। আর এই হলো রাইস পলিশ। এই জিনিসটা হলো, অনেকেই চেনেন এক কথাতেই রাইস পলিশ বলে, আবার অনেকে বুঝতে পারেন না যে সেটা কি। সেটা হলো, অনেক সময় চাউলকে চিকন করা হয় বা চাউলকে বেশি করে যখন মেশিনে পলিশ করা হয়, তখন এই উপরে আবরণটুকু এভাবে বের হয়ে আসে। এটা থেকে এক্সট্রা করে আপনার তোল তৈরি করা হয়, তোল বের করা হয়, ঠিক আছে। এটাতে তোল আছে, এটা চাপ দিলে দোলা হয়ে যায়, এটাতে তোলের ভাব আছে। আচ্ছা, এই হলো মেইন উপকরণ। তারপরে আসতেছে মেডিসিন। এখানে 3.5 কেজি মেডিসিন আছে। এখানে প্রায় 26টা মেডিসিন একত্রিত করা হয়েছে, যেগুলো এক এক করে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, ঠিক আছে। একটা মেডিসিন নিলাম, এটা হলো অ্যাভাইলা জেডএম। এখানে অনেকগুলো উপাদান আছে, আমি ভুল করছি, এটা প্যাকেটটা আটকে ফেললাম, কিন্তু এটা আপনাদেরকে দেখানো উচিত, তা নাহলে বুঝবেন না এটাতে কী আছে। একটু লাইন থাকেন। এই যে অ্যাভাইলা জেডএম, ঠিক আছে। এখানে অনেকগুলো উপাদান আছে, তার মধ্যে দেখেন জিঙ্ক, ম্যাঙ্গানিজ, কপার, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসপারটিক অ্যাসিড, থ্রিওনিন, সিরিন, এবার পড়তে গেলে অনেকগুলো, ঠিক আছে। তবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। এখানে 21টা আইটেম সংমিশ্রণে যে মেডিসিনটা তৈরি হলো, সেটা হলো এইটা, হ্যাঁ, এই যে কালো উপাদানটুকু দেখতেছেন এটা। আর এই যে মেডিসিনগুলো, এখানে তো বললাম প্রায় 26 থেকে 27টা আইটেম এখানে অ্যাড করা আছে। এই সবগুলো মিলিয়ে, আর এখানে 4টা আইটেম যেটা অলরেডি বলে ফেলছি আপনাদেরকে, ঠিক আছে। সয়াবিন, ভুট্টা, পিশলক বা ফিশমিল, অ্যান্ড রাইস পলিশ, আর এই মেডিসিনগুলো, এই সবগুলোকে অ্যাড করবো এখন। আপনারা এই যে ধরুন, এই মেডিসিনটা আমি দুটোকে একসঙ্গে করে নিলাম। আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো লবণ, ঠিক আছে। লবণটা অ্যাড করতেই হবে, মাস্ট। আমি লবণ নিয়ে আসতেছি 110 থেকে 12 গ্রাম বা 15 গ্রাম লবণ দেবো আমি। যে আমি লবণটা ছিটাই দিচ্ছি, এই যে লবণ, এখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে। সরি, লবণ আমি 110-12 গ্রাম বলছি ভুল, এটা 150 গ্রাম লবণ দেওয়া লাগছে, কারণ হলো 1% দিতে হয়, যেহেতু 150 গ্রাম, 150 কেজি খাদ্য 150 গ্রাম দেওয়া লাগছে, ঠিক আছে। 1% দিতে হবে লবণ, দিয়ে দিলাম। এবার আমার কাজ হলো এগুলোকে অ্যাড করা। প্রথমে আমরা যে কাজটা করব, মেডিসিনগুলোকে মিক্স করে নিতে হবে। এই মেডিসিনগুলো এভাবে
এবার আসতেছি, একটু বড় হবে ভিডিওটা। নিজাম, এই আমিনের নাম্বারটা নিয়ে আসিস তো। সয়াবিন মিলটা এভাবে আমি উপরে নিয়ে নিলাম, বুটটার উপরে। এখন দেব রাইস পলিশটা ঢেলে নিলাম। এভাবে একটু ছিটাই নেবেন আপনারা, তাহলে খাদ্য লো স্পিড তৈরি করতে চান ঘরে। আমি আরেকটা কথা বলে নেই পাশাপাশি, সেটা হলো আমার মুরগির ওজন বাড়ানোর প্রয়োজন, তাই আমি ব্রয়লার ফিড যে নিয়মে তৈরি করা হয় ওই ফিডটা তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে বস্তাগুলো, এগুলো ব্রয়লার ফিড। আমি আপনাদেরকে দেখাই, এই যে কেয়ার ব্রয়লার গ্রোয়ার স্পেশাল, ঠিক আছে। তো ওটার সঙ্গে এটাকে অ্যাড করে নেব। এটা হলো খাদ্যের কিছুটা, যেহেতু মূল্য অনেক বেশি, তাই কিছুটা মূল্য হ্রাস করার জন্য এবং উপযুক্ত পরিমাণে খাদ্যের সবগুলো উপাদান ঠিক রাখার জন্য নিজ হাতে খাদ্য তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ। বাজার ফিড খেয়ে অনেক সময় মুরগির আমসা, পাতলা পায়খানা এগুলো দেখা দেয়। আমার মুরগির সুস্থতার জন্য আমাকে অবশ্যই ভালোটাই নির্ণয় করতে হবে। দেওয়া হলো 3টা আইটেম। এবার দেব ফিশ লক বা ফিশ মিল দিলাম। ফিশ মিলটা একই নিয়মে ছিটাই নিলে সব থেকে সম পরিমাণ পড়বে আশা করি, জন্য এভাবে দিতে হয়। এবার মেডিসিনগুলো আমরা হাতে ছিটিয়ে দেব এভাবে। নাকে চলে আসতে পারে, আপনারা নাকটা ঢেকে নেবেন, কারণ হলো মেডিসিনের একটা গন্ধ আছে এবং নিঃশ্বাসের সাথে নাকে চলে যেতে পারে, সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে সবগুলো অ্যাড করার পরে খাদ্যগুলোকে মিনিমাম 15 মিনিট মিক্স করতে হবে। এই পাশ থেকে উল্টানো শুরু করবেন। এবার সবগুলোকে মিক্স করা শুরু করতে হবে। 15 মিনিট নাড়াচাড়ার পরে আশা করা যায় পরিপূর্ণভাবে এগুলো মিক্স হয়ে যাবে, ঠিক আছে। ভালোভাবে সবগুলো মেশাতে হবে, বাস খাদ্য রেডি। দেখুন খাদ্যের এই অবস্থাটা তৈরি হবে। এটাকেই মেশিনের মাধ্যমে পিলেট তৈরি করা হয়, আর আমরা এখন যেটা তৈরি করলাম এটাকে বলা হয় লুজ ফিড, ঠিক আছে। আর এগুলো যখন খাওয়াবো তখন আপনাদেরকে দেখাবো আবার। এখান থেকে আমি এখন কিছুটা খাদ্য নিয়ে যাব আপনাদেরকে দেখানোর জন্য। অবশ্য ওরা খাদ্য খেয়ে নিয়েছে, সকালে খাদ্য দিয়ে দিচ্ছে, এখনকার খাদ্যগুলো ওরা কীভাবে গ্রহণ করবে সেটা দেওয়ার পরে দেখবো, বুঝবো। কিছুটা খাদ্য নিয়ে নিলাম, চলুন আমরা উপরে যাব, মুরগিগুলো দেখব। জানেন আমি উন্মুক্তভাবে মুরগিগুলো পালার চেষ্টা করি,
তোমরা যেহেতু আসছো দেখি এভাবে না, উপরে ছিটিয়ে দেওয়া হবে। এই যে খাবে, এই যে নিচ্ছে ওরা, কিন্তু ছিটিয়ে দেবো। এই যে আমি খাবার ওইভাবে ছিটাই দিচ্ছি যেন উন্মুক্তভাবে ওদেরকে খাওয়াতে পারি। ঠিক আছে, দেখুন ওরা খেতে শুরু করলো। অনেকগুলো মুরগি অন্য জায়গায় রয়ে গেছে, ওদেরকে একটু ঝোঁক দিয়ে দিই, ওখান থেকে চলে আসুক, দেখবেন কেমন খায়। যাও। পুরো ছাদে মুরগি আছে আলহামদুলিল্লাহ। এই যে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। এইভাবে আপনারা ঘরে নিজেরা পেট তৈরি করতে পারেন। যদি মেডিসিনের প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন, সংগ্রহ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আমি সব তো নিজে কিনে আনি, আমি কোনো কিছু তৈরি করি না। অনেকে আছে বিভিন্ন আইটেমকে অ্যাড করে প্যাকেজ বানায়, আমি ওগুলো করি না। যদি কোনো শুভাকাঙ্ক্ষী বা কোনো মুরগি প্রেমী মুরগি পালতে চান এবং খাদ্য তৈরি করতে চান, তাহলে এভাবে মেডিসিন সংগ্রহ করতে যদি কষ্ট হয় আমাকে নক করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে মেসেজ দিতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি কী কী মেডিসিনের প্রয়োজন হয়, কোত্থেকে পাবেন, যদি সংগ্রহ করতে অসুবিধা হয় আমাকে বলতে পারেন, আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।